দাজলা নদীর তীরে গিয়ে জঙ্গলে ডালপালা গাছ টাছ পাতাটা দিয়ে একটা পুরো ঘর নির্মাণ করে যে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ যে সবক দিয়েছেন সেই সবক আমল করতে লাগলেন। তরিকার নিয়ম অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগলেন আর 24 ঘন্টা মুরাকাবার হালাতে থাকতে লাগলেন। 9 দিন কেটে গেল। বলছেন রব্বুল আলামিন আমি কোনো কর্ম করিনি, দুনিয়ার কোনো বড় লোকের কর্ম করিনি, ও রব্বুল আলামিন কারো চাকরি করিনি। আমি আসি যখন আমার স্ত্রীর সঙ্গে ওয়াদা করে এসেছি 10 দিন পর আমার মালিক আমাকে বেতন দেবে, আমি খাদ্য কিনে এনে তোমরা খাবে, আমি খাবো, আমার ছেলে পেলে খাবে। কিন্তু রাত চলে গেলেই, রাত গত হলেই 10 দিন পুষবে। আমি ওয়াদা করেছি আমাকে যেতেই হবে, কিন্তু কি নিয়ে যাব? আমি তো তোমার ধ্যানে ছিলাম, আমি তো তোমার বন্দেগী করেছি, আমি তো তোমার গোলামি করেছি, আমি তো তোমার তাবেদারি করেছি, আমি তো তোমার দাসত্ব করেছি, তোমার জিকিরাজগার ছাড়া আমি কিছু করিনি। সকাল পর্যন্ত কিচ্ছু নাই, ফাঁকা। ওয়াদা করেছেন, বাড়ির দিকে 1 পা 2 পা করে যেতে লাগলেন, 1 কদম 2 কদম করে যেতে লাগলেন। তো বাড়ির বহিভাগে বাইরে থেকে দেখেন বাড়িতে খুব খোশ, খুব আনন্দ। তো বলছে কি ব্যাপার, আজ 10 দিন অনাহার এরা, তো এরা খুশি কেন? বাড়িতে এরা এত উল্লাসিত কেন? 10 দিনের অনাহার। বাড়ির ভিতরে কারণটা জিজ্ঞাসা করবেন তো বাড়ি থেকে ঘিয়ের সেন্ট আসছে, মধুর সেন্ট আসছে, মাংসের কাবাবের সেন্ট আসছে। তো বলছেন সহধর্মিনী, তোমরা 10 দিনের অনাহার আর আনন্দ উল্লাস করছো, তো তোমাদের ঘর থেকে আবার ঘিয়ের সেন্ট পাচ্ছি, কাবাবের সেন্ট পাচ্ছি, মধুর সেন্ট পাচ্ছি, কারণটা কি? কেন তুমি জানো না? তুমি যে মালিকের কাজ করছো, যে কাজ করছো সেই মালিক 4 জন খুব সুন্দর মানুষ, একজন আটার বস্তা, একজন মাংসের কাবাব, একজন মধু, একজন ঘি নিয়ে এসে দিয়ে গেল আর বলল তোমার স্বামী যদি আসে যে মালিকের কাজ করছিল সেই মালিকের কাজ আরো মনোসংযোগ দিয়ে যেন করে। বুঝতে পারলেন? এ আল্লাহর ফেরেশতা, আল্লাহ পাঠিয়েছেন। বলছে সহধর্মিনী রে, খাওয়া দাওয়া করে চলে গেলেন আবার জঙ্গলে গিয়ে আবার ধ্যানমগ্ন হয়ে গেলেন। হযরত মাওলানা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমিক, দীর্ঘদিন ধ্যানমগ্ন হয়ে আছেন। হযরত মাওলানা হাসান বসরি রাহমাতুল্লাহ গেলেন, এমন টাইমে গেলেন মাগরিবের নামাজ। হাবিব আজমি দাঁড়িয়ে গেছেন নামাজে। তো উনি জবরদস্ত মাওলানা, জবরদস্ত আল্লাহর ওলি, ইক্তেদা করে ফেললেন। তো হাবিব আজমি বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি। তো বললেন নামাজ তো হবে না, আলাদা করে নামাজ পড়লেন। নামাজের মধ্যে আল্লাহ বলছেন, হে মাওলানা হাসান বসরি, তুমি কেন তার বাহ্যিক বিচার করলে, তার জবান অশুদ্ধ শুদ্ধির বিচার করলে, কেন তার দিল দেখলে না? সে যে নিজের দিলকে বিলীন করে দিয়েছে, আল্লাহর প্রেমে দিবানা হয়ে গেছে, ফানা ফানা করে ফেলেছে, আল্লাহর সঙ্গে একাকার হয়ে গেছে নামাজের ভিতরে, এটা না দেখে তার বাহ্যিক কেন বিচার করলে? কথা বোঝা গেল? জবানের বিশুদ্ধতা আর অন্তরের বিশুদ্ধতা। আল্লাহর নবী বলেছেন ওযুর 2টো প্রসেস, এটা জাহির আল বাতেন। বাতেনা প্রসেস না হলে ওযু কমপ্লিট হবে না। নামাজের 2টো তরতিব, একটা জাহির বাতেন। বাতেনার তরতিব না জানলে নামাজ হবে না। ওযুর জাহিরাত তরতিব শিখেছো, বাতেনা শিখো। আর দুনিয়ার কোন আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসিরিন বাতেনা তরতিব জানে না, কেউ জানে না। এটা নবীর পরে বেলায়েতপ্রাপ্ত কামিল ওলি জানেন। এলেমটা আল্লাহর এলেম, নবীর সিনাই আর আল্লাহ রাসূলের সিনার সঙ্গে যে সিনা বিনিময় হয়েছে, সে আল্লাহর ওলি এই বাতেনা ওযু শিক্ষা দিবেন, নামাজের বাতেনা তরতিব শিক্ষা দিবেন। মিনা জাহির আল বাতিন ওলিল কোরআন, আদা জাহির আল বাতিন। এই আল্লাহর কোরআনে 2টো অর্থ আছে। একটা জিস্ট, যেটাকে হাকিকাত বলা হয়। আল্লাহর কোরআনের মর্যাদা, শব্দ, শব্দার্থ, তাৎপর্য, জিস্ট। আল্লাহর কোরআনের জিস্ট যারা হৃদয়ঙ্গম করতে পারে না, এরা সকলেই পথভ্রষ্ট। আল্লাহর কোরআন পথ দেখাবে, কোরআন হেদায়েতের জন্য এসেছে।
তাকে পথ কোরআন দেখায় না যে আল্লাহর কোরআনের বাতেনা বোঝে না, হাকিকাত বোঝে না, কোরআনের জিস হৃদয়ঙ্গম করতে পারে না, আল্লাহর কোরআনের আস্বাদন পান করতে পারে না। কথা বোঝা গেল? তা বর্তমান জামানায় আলেম ওলামা মুফতি মুহাদ্দিস মুহাক্কিক মুফাসসিরিন কেউ আল্লাহর কোরআনের হাকিকাত বোঝে না। তাই কোরআন পড়ার পরে 30 পারা কোরআন পড়ার পরে 30 পারা কোরআন হাফেজের সিনাই কণ্ঠস্থ আছে। এই 6666 আয়াতে কারিমা 72,000 বা 75,000 হরফ বা সেন্টেন্স ওয়ার্ড কণ্ঠস্থ আছে, অথচ হাফেজ মিথ্যাই বলছে। আমি যেমন মিথ্যা, আপনি যেমন মিথ্যা, ও মিথ্যা বলে, ওরও হিংসা, ওরও বিদ্বেষ, অর্থাৎ ও হেদায়েত হতে পারেনি, আল্লাহর কোরআনকে হেদায়েত করতে পারেনি, আল্লাহর কোরআন ওর হৃদয়কে দিলকে পাক করতে পারেনি। ও শাইখুল হাদিস উস্তাজুল উলামা হয়েছে, কিন্তু হিংসা থেকে, মিথ্যা থেকে, বিদ্বেষ, যা কোরআনের খেলাফ, যা শরিয়াতের খেলাফ, যার শরিয়াতের পরিপন্থী, যা ইসলাম ধর্মের পরিপন্থী, বিশ্বের সকল ধর্মের পরিপন্থী, সেই চরিত্র আলেম ওলামা মুফতি মুহাদ্দিস মুহাক্কিক মুফাসসিরিন সকলের আছে। এটা পরিবর্তনের জন্য, এটার পরিশুদ্ধতা, এটার পরিচ্ছন্নতা, এটার পবিত্রতা অর্জুন হবে কিসে? স্পিরিট অফ ইসলাম পাওয়ারিং ফোর্স, স্পিরিচুয়াল পাওয়ার। নবী বললেন আল ফিকা ইসলাম শরিয়াত আল তাসাউসলে বাতেন, শরিয়াতে চর্চার দ্বারা আত্মশুদ্ধি হবে না, শরিয়াতে চর্চার দ্বারা, শরিয়াতি আমলের দ্বারা অন্তরের বিশুদ্ধতা, অন্তরের পরিচ্ছন্নতা, অন্তরের পবিত্রতা হবে না। এর জন্য গাড়ি 7 গাড়ি যদি কেতাব মুখস্থ করো, সারা জীবন আল্লাহর কোরআন মুখস্থ করে যদি রাত দিন তেলাওয়াত করো, দিল পাক হবে না। আই এম এ স্পিরিচুয়াল মাস্টার, প্র্যাকটিক্যাল জ্ঞান আছে। আল্লাহ আমাকে এরপরে প্র্যাকটিক্যাল জ্ঞান দান করেছেন। খাই এটা কখনোই হবে না যদি কেউ বলে না আমি 30 পারা কোরআনের হাফেজ, কণ্ঠস্থ আছে, রাত দিন পড়ি, আমি মিথ্যা বলি না, হিংসা বিদ্বেষ নাই, মিথ্যা বলবে। এটা সহজাত প্রবৃত্তি, এটা প্রত্যেকের থাকবে। এর ব্যতিক্রম সাধন করবে স্পিরিট অফ ইসলাম পাওয়ারিং ফোর্স, স্পিরিচুয়াল পাওয়ার, যাকে ফাইজিয়াম বলা হয়, যেটা ইলমে তাসাউফ বলা হয়, ইলমে মারিফাত বলা হয়, ইলমে লাদুনি বলা হয়, ইলমে জাত বলা হয়। আল্লাহর ইলম নবী নাই, এই ইলম যে ওলির মধ্যে আছে, সেই আল্লাহর ওলি এই পথ শিক্ষা দিতে পারবেন। কোনো তাবিজ বেচা, কোনো তেল পাড়ি বিক্রি করে খাওয়া, কোনো দুয়া তাবিজ বিক্রি করে খাওয়া, বাড়ি বন্ধ করে খাওয়া, এইসব বিষয় এর মধ্যে এই ইলম থাকবে না। আল্লাহ প্রদত্ত ইলম। আমার হযরত গৌসে উড়ারি রহমাতুল্লাহ আলাইহি, আমার প্রিয় মুর্শিদ, তিনি এমনই এক পরিবারে এসেছিলেন, দুনিয়ার বুকে আল্লাহ প্রেরণ করেছিলেন, খুব গরিব পরিবার। তো ওনার শিক্ষার ব্যবস্থা হয় নাই। উনি বলছেন আমি 31 বছর বয়সে আমার শিক্ষা শুরু হলো। 31 বছর বয়সে গোবর্ধনডাঙ্গা মাদ্রাসায় আমি উর্দু পড়লি শুরু করলাম, 10वीं পর্যন্ত খতম। কারণ আমার শিক্ষক যিনি ছিলেন, তিনি, তার বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশ। তিনি বড় মাওলানাও ছিলেন, আবার আল্লাহওয়ালাও ছিলেন। রাত্রে তাহাজ্জুদ পড়ার পর উনি সারাত্রি মুরাকাবা করতেন। আমি বুঝতে পারলাম যে আমার মাওলানা আল্লাহওয়ালা, আমার উস্তাদ আল্লাহওয়ালা। তো উনি যখন ঘুমাতেন তখন ওনার পা দুটো আমি মেসেজ করতাম। উনি প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়ার পর যখন দোয়া করতেন তখন বলতেন, আয় আল্লাহ তুমি আমার আলিমউদ্দিনকে আমি ভালোবাসি, তুমি ভালোবাসো, আয় আল্লাহ তুমি একে আল্লাহর ওলি বানিয়ে দিও, আল্লাহ ওয়ালা বানিয়ে দিও। আমার উস্তাদ হাত তুলে গভীর রাত্রে তাহাজ্জুদের পর হাত তুলে আল্লাহকে এই দোয়া করতেন। তো বলছেন উনি এই দেশ ছেড়ে চলে যাবেন। তো ওই গ্রামের ধনী লোককে বললেন, দেখো বাবা খুব গরিবের ছেলে, তা আমি যদি চলে যাই তার শিক্ষার ব্যবস্থা হবে না। তো এই ছেলে খুব নেক, খুব নেক, নেক খেয়াল খুব। তো আল্লাহওয়ালা, তো আমার সঙ্গে আপনারা দিয়ে দেন, কিছু পয়সা টয়সা কালেকশন করে আমার সঙ্গে দিয়ে দেন, আমি উত্তরপ্রদেশে এলাহাবাদে নিয়ে গিয়ে ভর্তি করব। দেশের লোক ওনার কথায় খুব নেক লোক, আল্লাহওয়ালা মৌলানা, পয়সা কড়ি তুলে দিলেন। উনি সঙ্গে যেতে লাগলেন। উনি বলছেন আমি উত্তরপ্রদেশ এলাহাবাদে পৌঁছাতে না পৌঁছাতেই আমার জ্বর আসতে লাগলো। এলাহাবাদে পৌঁছে জ্বরে জ্ঞান শূন্য হয়ে যায়। ওই সময় স্বপ্ন দেখি আল্লাহর নবী তাজদারে মদিনা সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জাহাজের মস্তুলে বসে চলে আসছেন। জাহাজটা চালাচ্ছেন আলী হায়দার শেরে খোদা, আলী কারামাল্লাহু ওয়াজহু, আমিরুল মুমিনিন, খোলাফাতুল মুসলিমিন। জাহাজটা চালিয়ে আসছেন।
জাহাজের মস্তলের পরে আল্লাহর নবী তাজদার মদিনা সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন। উনি একটা বাঁশি ওনার হাতে আছে, এসে আমার নিকটে এসে বলছেন, আলিমুদ্দিন, মাথায় হাত দিয়েছেন, আমার জ্বর ছুটে গিয়েছে। বলছেন, আলিমুদ্দিন, তোমাকে দুনিয়ার কোন মাদ্রাসায় পড়তে হবে না, এই দেখো আমি তোমার জন্য এলেম নিয়েছি, এলেম দিচ্ছি তোমাকে, আমি তোমাকে এলেম দান করছি। তো বাঁশিটা হাতে দিয়ে বলছেন, আলিমুদ্দিন, তুমি এই বাঁশিতে ফুঁক লাগাও, দেখো বাঁশিতে কি আওয়াজ দেয়। আমার হযরত গৌসুল আজম উলাহারি রাহমাতুল্লাহ বলেন, আমি যখন ওই বাঁশিতে ফুঁক দিলাম তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আওয়াজ উঠতে লাগলো মহান সুরে। আসমান জমিন সমস্ত দোলমাদল হতে লাগলো, আসমান জমিন সমস্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার জিকির শুরু হয়ে গেল। বলছেন, যাও ঘুরে যাও, তোমার আর কোনো মাদ্রাসায় পড়া লাগবে না। বন্ধুরে, এক প্রকার এলেম মকদম মাদ্রাসায় স্কুল কলেজে শিক্ষা করতে হয়, আর এক প্রকার এলেম আল্লাহ দান করেন কি কলবি এলেম বলে। তার কাছে এলেম বা জ্ঞানের অভাব হয় না, যাকে আল্লাহ ডাইরেক্ট জ্ঞান দান করেন, আল্লাহ যাকে ডাইরেক্ট এলেম দান করেন, আল্লাহ যাকে এলেম দান করেন, আল্লাহ বলেন আমি যার কল্যাণ চাই তাকে এলেম দান করি এবং উক্ত এলেমকে হৃদয়ঙ্গম করার তৌফিক দান করি। এই যে হৃদয়ঙ্গম করা, জানার পরে ক্রিয়া প্রতিক্রিয়া হওয়া, অনুভূতি জায়গা, এটা আল্লাহর রহমত ছাড়া হবে না। ওই এলেমটা আল্লাহ ওয়ালা দিবেন, তার জন্য আল্লাহ শিক্ষা দিবেন, তার জন্য পিঠ ধরতে হবে। নামাজ তো সবাই পড়তে বলে, যত দল বেরিয়েছে কিয়ামত পর্যন্ত ৭৩টা দল হবে, নবী বলেছেন। সাহাবী রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ৭৩টা দল হবে কেন, কি নিয়ে দল হবে? নবী বলছেন ৭৩টা দল হবে, ৭২টা জাহান্নামে যাবে আর একটা জান্নাতে যাবে। বলছেন নবীকে মানার না মানা নিয়ে দল হবে। জি, আল্লাহকে না মানার জন্য দল হবে না, আল্লাহকে মানা না মানার প্রশ্ন আসবে না। আল্লাহকে সবাই মানে, বিশ্বে যত ধর্ম মানুষ আছে যারা আস্তিক তারা প্রত্যেকে আল্লাহকে মানে, এক আল্লাহ, এক মেবা দ্বিতীয়াম, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক, ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহর কোনো শরীক নেই। সনাতন ধর্ম বলা আছে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক, ব্রহ্মের যে অংশী করে সে নাস্তিক। তিনি অদৃশ্য মহাশক্তি, তিনি অদৃশ্য সুপ্রিম পাওয়ার, অদৃশ্য মহাশক্তি, যাকে চর্মচক্ষুর দ্বারা এবং বাহ্যিক জ্ঞানের দ্বারা, স্থূল জ্ঞানের দ্বারা, জাগতিক জ্ঞানের দ্বারা, বাহ্যিক ধর্মোচ্চারণের দ্বারা, পুস্তক পুস্তিকা দ্বারা, কেতাব পত্রের অধ্যয়ন করে আল্লাহকে জানা যাবে না। যেমন আল্লাহকে জানা যাবে না, আল্লাহর নবীকেও জানা যাবে না। জি, আল্লাহর নবীকে যেমন জানা যাবে না, মনুষ্য তত্ত্ব জানা যাবে না, আত্মতত্ত্ব জানা যাবে না, সৃষ্টি তত্ত্ব জানা যাবে না, স্রষ্টা তত্ত্ব জানা যাবে না, স্রষ্টা তত্ত্ব জানা যাবে না। আল্লাহ বান্দা কিছুই বোঝা যাবে না, বিধান জানা যাবে, ইতিহাস জানা যাবে, গল্প জানা যাবে, কাহিনী জানা যাবে, জীবনী জানা যাবে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলকে জানা যাবে না, নিজেকে জানা যাবে না, নিজেকে চেনা যাবে না। নবী বললেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে আমার মধ্যে যেটা আমি, এটা আমার হাত আমি নই, এটা আমার মাথা আমি নই, এটা আমার পা আমি নই, এটা আমার দেহ আমি নই, আমার বাড়ি আমি নই, আমার গাড়ি আমি নই, আমার স্ত্রী পুত্র আমি নই। আমার মধ্যে থেকে একদিন আমাকে ধরে নিয়ে যাবে। জি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার এই দেহ, মরা দেহ পড়ে থাকবে। জি, আর আব্দুল কাদেরকে নিয়ে যাবে, আর আব্দুল কাদের বলে ডেকে এই মুখ আর আওয়াজ করবে না। যে মুখ এখন আওয়াজ করছে এটা আল্লাহর দয়াই করছে, যে চোখ দেখছে এটা আল্লাহর দয়ায় দেখছে, যে কান শুনছে আল্লাহর দয়ায় শুনছে, যে হাত উঠছে আল্লাহর দয়ায় উঠছে, যেদিকে চাইবো আল্লাহর দয়া ছাড়া আর কিছুই নাই। সেই দিন আর এই চোখ দেখবে না, এই কান শুনবে না, দেহ পচতে থাকবে, এই দেহ কাফনে জড়ে কবরে পুঁতে আসবে। তাহলে আল্লাহর বান্দা মানুষটা কেমন, মানুষের আকার কেমন, আল্লাহর আকার, বান্দার আকার। আল্লাহ অদৃশ্য মহাশক্তি, বান্দাও অদৃশ্য। আল্লাহ মনুষ্য তত্ত্বের জ্ঞান যাদের আছে, মনুষ্য তত্ত্ব জ্ঞান যারা লাভ করেছে, তারা খোদা তত্ত্বে পৌঁছাতে সক্ষম হয়েছে। এটাকে বাতেনি জ্ঞান বলে। এই জ্ঞানের যিনি মাস্টার, নবীর পরে তারা বেলায়েতপ্রাপ্ত কামেল ওলি। যারা বেলায়েতপ্রাপ্ত কামেল ওলি হন,
তারা সব থেকে পবিত্র। আল্লাহ তাকে মিথ্যা থেকে, হিংসা থেকে, বিদ্বেষ থেকে, অহংকার থেকে, সংকীর্ণতা থেকে, পরিষ্কৃত মুনাফিকি থেকে, চৌধুরী থেকে পবিত্র করেছেন, পাক সাফ করে নিয়েছেন। কথা বোঝা গেল? তাই কোরআন বলল, হে ইমানদারগণ, আল্লাহকে ডর করো আর সত্যবাদীর সঙ্গ লাভ করো। তুমিও মিথ্যাবাদী, আমিও মিথ্যাবাদী। আমার পাগড়িওয়ালা দেখে তোমার লাভ কি? আমার নমাজ দেখে তোমার লাভ কি? আমার এলিমের ডিগ্রি দেখে লাভ কি? আমার জুব্বা দেখে তোমার লাভ কি? আমার তাহাজুদ পড়া দেখে লাভ কি? কারণ তোমার চরিত্রে আর আমার চরিত্রের মধ্যে কোনো ডিফারেন্স নাই। তুমিও অহংকারী, আমিও অহংকারী। তুমিও মুনাফেক, আমিও মুনাফেক। তুমিও হিংসুক, আমিও হিংসুক। তুমিও বিদ্বেষী, আমিও বিদ্বেষী। তুমিও কাফের, আমিও কাফের। মানে কোরআনকে যে না মানে সে কাফের। এটা কোরআনে কঠোরভাবে নিষিদ্ধ আছে। আল্লাহর কোরআনকে যে মানে, কোরআনের ফরমানকে যে মানে, তার আল্লাহকে মনে হয়। কোরআনকে যে মানে সে আল্লাহকে মানে। কোরআনকে যে মানে তাকে ধর্ম মুসলমান বলে। তাহলে তুমি হাদিস কোরআন ফেকার পরে কোরআন মানো না, কোরআন বুঝো না, কোরআন হৃদয়ঙ্গম করতে পারো না, আল্লাহর কোরআন তেলাওয়াতের আস্বাদ পান করতে পারো না, নামাজ রোজার আস্বাদ পান করতে পারো না, ইমানের অনুভূতি বলতে পারবে না, ধর্মের অনুভূতি বলতে পারবে না, নামাজ উত্তম কর্ম, এ কর্মের ক্রিয়া প্রতিক্রিয়া এবং অনুভূতি বলতে পারবে না। কথা বোঝা গেল? তাহলে আলেম ওলামা মুফতি মুহাদ্দিস মুহাক্কিক মুফাসসিরিন হওয়ার পর ধর্ম শিক্ষা করার জন্য একজন ধর্মগুরু দরকার। কুলুল জামিলিটিকে মুহাদ্দিস আব্দুল্লাহ দেহলিবি রাহমাতুল্লাহ আলাইহি আয়াতে কারিমা তাকরীর করলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা জাহিদু ফিস সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, আল্লাহকে জানার জন্য, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য, আল্লাহর দরবারে হাজির হয়ে যাওয়ার জন্য, খোদা বান্দা সম্পর্ক কায়েম করার জন্য একজন অভিজ্ঞ আল্লাহর ওলির ওয়াসিলা অবলম্বন করো আর মনের সঙ্গে যুদ্ধ করো। তাহলে যে আল্লাহ পর্যন্ত পৌঁছেছে, যে মদিনাওয়ালার সঙ্গে যার সম্বন্ধ আছে, আল্লাহর সঙ্গে সম্বন্ধ আছে, যে দিলে আল্লাহ রসুল বাস করেন, ওকে আল্লাহওয়ালা বলে, সেখানে গেলে তুমি আল্লাহকে জানতে পারবে। আর পৃথিবীর কোনো জায়গায় আকাশে বাতাসে সাগরে পাহাড়ে জঙ্গলে মন্দিরে মসজিদে গির্জাতে গয়াতে কাশিতে বৃন্দাবনে মক্কাতে মদিনাতে কোথাও গেলে তুমি আল্লাহকে জানতে পারবে না। তুমি নবীকে মদিনায় ছোটাছুটি করে নবীকে জানতে পারবে না, নবীকে চিনতে পারবে না। নবীর মহব্বত যে ধরনের আবার আসা দরকার, নবীর প্রেম তোমার দিলে যে ধরনের আসা দরকার, যে ধরনের প্রেম আসলে দিল জিন্দা হয়ে যায়, যে ধরনের প্রেম আসলে দিল পাক হয়ে যায়, ওই প্রেম তোমার মধ্যে আসবে না। খায়ের ওই প্রেম আসার জন্য যারা আল্লাহর নবীর প্রেমের সাগরের অতল তলে তলিয়ে গিয়েছেন, এইরকম নবী প্রেমিক, নবীর আশিক, যে নবীর প্রেমে দিবানা, যিনি ফারাফির রাসূল, নিজের অস্তিত্বকে নবীতে বিলীন করে দিয়েছেন, এইরকম আল্লাহর ওলি দরকার। এইরকম আল্লাহওয়ালা মানুষ দরকার, যার তাবেদারি নবীর তাবেদারি, যাকে যার শিরা থেকে আল্লাহর নবীর খুশবু মিলে, তিনি আল্লাহর ওলি। কথা বোঝা গেল? যাই হোক বাবার আমার, ইসলামের জান নমাজ। নবী বললেন, সালাতু ইমাদ্দিন মানে কামা সালাতা ফাকাদা কামাদ্দিন ওমা তারকা সালাতা ফাকাদা দামাদ্দিন। যে ব্যক্তি নমাজকে কায়েম করলো, তিনি ইসলামের ঘরকে প্রতিষ্ঠা করেছে। যে ব্যক্তি নমাজকে ত্যাগ করে দিল, ইসলামের ঘরকে ভেঙে চুরমার করে দিল। ইসলামের রোকন 5টা: কালেমা, নমাজ, রোজা। কালেমা যিনি পড়েছেন, নমাজ সঙ্গে সঙ্গে ফরজ হয়ে গেছে। 7 বছর বয়স থেকে নমাজের ট্রেনিং দিতে হবে, 12 বছর হলে নমাজ ফরজ হয়ে যাবে, আর মাফ হবে না। এখন 1 ওয়াক্ত নমাজ বিনা উজুরে কাজা করলে 80 হব্বা জাহান্নাম হবে। 1 হব্বা সমান 250 কোটি বছর। নমাজ অপরিহার্য, নমাজ পড়তেই হবে। ঠিক আছে, নমাজের চর্চা। বেনামাজ বলে না, বেনামাজি দাগাবাজি শয়তানের গোলাম, আর বেনামাজির হাতের পানি নিবে না ইসলাম। বলছেন তুমি বেনামাজির সঙ্গে মিশামিশি যদি করো, বেনামাজির সঙ্গে সংসার করো, বেনামাজির সঙ্গে উঠা বসা করো, তুমি বেনামাজ হয়ে যাবে। এই জন্য তোমাকে বেনামাজি থেকে দূরে থাকতে হবে। কথা বোঝা গেল? তাহলে আপনারা 5 ওয়াক্ত নামাজ নিজে পড়ুন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনি নিজে দাড়ি ঝুলাবেন, টুপি বাঁধবেন, পাগড়ি ঝুলাবেন, নিজে নামাজ পড়বেন, আপনার স্ত্রীকে নামাজ পড়াতে হবে। পর্দা ফরজ, নামাজ যেরূপ ফরজ। আপনি নিজে নামাজ পড়ুন, স্ত্রীকে নামাজ পড়া করুন, স্ত্রীকে পর্দায় রাখুন, সন্তান সন্ততিকে নামাজের ট্রেনিং, নামাজের চর্চা করুন। দিনী চর্চা আপনার ঘরে করুন, আল্লাহর নবীর প্রেমের চর্চা করুন। অজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম ওয়া নিয়ামাত রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর নবী শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহর, তো রহমাত স্বরূপ নবী। রহমাতের নবীর চর্চাটা আপনার ঘরে করুন, স্ত্রী পুত্র সন্তান সন্ততির মধ্যে করুন আগে, তারপর আত্মীয়র মধ্যে করুন, তারপর গ্রামবাসীর মধ্যে করুন। কে কোন দল করছে,
ব্যক্তি সমালোচনার ঊর্ধ্বে আল্লাহর রহমতের পথ। খায়ের কোনো দলের সমালোচনা না করে, ত্রুটির অনুসন্ধান না করে আমরা আমাদের কাজ করব। জি, আমাদের কাজ করব। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়া, হালালি জীবনযাপন করা, কর্মজীবন একদম হালালি, রুচি হবে একদম পাক। ইমানদার মানুষ, নামাজি মানুষ, দিনদার মানুষ, পরেজগার মানুষ, সত্য বলা, সদাই মানুষের সঙ্গে সত্য বলতে হবে, সৎ কর্মশীল হতে হবে, আর মানুষের সঙ্গে সদা আচরণ করতে হবে। হাল জাজাউল ইহসান ইল্লা আল ইহসান, যে মানুষের সঙ্গে সদা আচরণ করলো আল্লাহ তার সঙ্গে কবরে সদা আচরণ করবে। যে মানুষের মনে কষ্ট দেয়, মানুষের হৃদয়কে ভেঙে দেয়, হৃদয় কাবাকে ভেঙে চুরমার করে দেয়, মহা পাপ করে, আল্লাহকে আঘাত করে। হকুল্লাহ হকে বাদ, আল্লাহর হক যদি কেউ নষ্ট করে আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু মানুষের মানব অধিকার যদি লঙ্ঘন করে মাফ হবে না। গীবাত মহাপাপ, আল্লাহ গীবাতের গুনাহ মাফ দিবেন না। জি, লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, উত্তম রজনী। লাইলাতুল কদর রমজানের 27 তারিখ রাত্রি জেগে ইবাদত করবে মানুষ, সব গুনাহ মাফ হবে। এত বরকতপূর্ণ রাত রজনী, 1000 মাসের অপেক্ষা উত্তম নেকি মিলবে ওই রাত্রে ইবাদত করলে। অথচ সেই দিনও গীবাতখোর, চুগলখোরের গুনাহ, মুনাফিকের গুনাহ, মিথ্যাবাদের গুনাহ, বিদ্বেষীর গুনাহ, অহংকারীর গুনাহ মাফ হবে না। কথা বোঝা গেল? আল্লাহ ভালোবাসে না। আর এই প্রবৃত্তি সব মানুষের মধ্যে আছে। কোরআন পাকে আল্লাহ বলেছেন, ফালাক বাকিয়ান নফসাকা সারিম ইয়ামেনু বিজাল হাদিসা সাফা, আমি ভালো মন্দের সমন্বয়ে মানুষকে তৈরি করে মানুষের মধ্যে বিবেকবোধ চেতনা দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। আমি পরীক্ষা করব কে কত সৎকর্মশীল। কথা বোঝা গেল? তাহলে এই প্রবৃত্তি থেকে, এই পাপ প্রবৃত্তি থেকে, এই পাপ প্রবৃত্তি সকলের আছে, এই পাপিষ্ট প্রবৃত্তি সকলের আছে। একে পূর্ণ প্রবৃত্তি জাগ্রত করতে হবে। এটা অমানবিক প্রবৃত্তি, এটা অস্পৃশ্য প্রবৃত্তি। ঋষিগণ বেদান্ত যুগে আর্য ঋষিরা ভারতের সরজমিনে আধ্যাত্মিক চর্চা করেছেন। তারা নিরাকার ব্রহ্মের অন্বেষণ করেছেন, তারা ব্রহ্মচার্য শিক্ষা দিতেন। তারা বললেন ত্রিধাতুম, ধর্ম যে মহান নীতি, পরিশুদ্ধ নীতি, পবিত্র নীতি। ধর্ম ধারণ করবে মন, কিন্তু তুমি মিথ্যাবাদী, সংকীর্ণ মন, জটিল মন, মিথ্যুক মন, বিদ্বেষী মন, অহংকারী মন, নিকৃষ্ট মন, ঘৃণিত মন, অস্পৃশ্য মন, এই মনে বিশ্বের কোনো ধর্ম নাই। জটিল মনে, হিংসুক মনে, বিদ্বেষী মনে, মুনাফিক মনে, অহংকারী মনে বিশ্বের কোনো ধর্ম নাই। এটা সকল বিশ্বের 4300 প্রকার ধর্ম এসেছে, প্রত্যেকটা ধর্ম এটাকে বর্জন করে করার পর ধর্ম আসবে বলেছেন। তাই বেদান্ত যুগের ঋষিগণ বললেন, এই চিত্তের শুদ্ধিকরণের জন্য, চিত্তের পরিশুদ্ধতা লাভ করার জন্য, ধর্মকে ধারণ করার জন্য চিত্তকে পবিত্র করতে হবে। আর পবিত্র করার জন্য স্পিরিচুয়াল পাওয়ার দরকার, ব্রহ্ম শক্তি দরকার, অর্থাৎ আল্লাহ শক্তি দরকার। ব্রহ্মা সাকার, বৈরফলময় ভয়াকার। ব্রহ্মা মানে সাকার, আকৃতি বিশিষ্ট যিনি, আর বৈরফলময় ভয় ব্রহ্ম মানে নিরাকার অদৃশ্য মহাশক্তি। লা শারীকা, তার কোনো শরীক নাই। তাই বললেন এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। তাহলে ঋষিগণ বললেন ধার্মিক হওয়ার জন্য, ধর্মকে ধারণ করার জন্য চিত্তের শুদ্ধিকরণ, চিত্তের প্রসারণ, চিত্তের বিকাশ, মানব মনের পরিশুদ্ধতা, পরিচ্ছন্নতা অর্জন করতে হবে। নবী বললেন ইজা সুলহাত সুলহল জাসাদু কুল্লুহু, ইজা ফাসাদাত ফাসাল জাসাদু কুল্লুহু, আলা ওয়াহিয়া কালবু। এ দুনিয়ার মানুষ, মৌলভী মাওলানা মুহাদ্দিস, কেন এই বিদ্যা শিক্ষা করো না? তুমি তো পড়েছো। নামাজ হবে না, গোসলের দ্বারা, দোয়ার পরে দোয়া পড়ে দেহের পবিত্রতা আসবে। গোসলের দ্বারা, উজুর দ্বারা, সাবানের দ্বারা দেহের পবিত্রতা আসবে, কিন্তু মনের পবিত্রতা আসবে না। কোরআন তেলাওয়াত করে মনের পবিত্রতা আসে না। যেমন হিংসুক মন একই রকমই থেকে যায়, বিদ্বেষী মন, মিথ্যাবাদী মন একই রকমই থেকে যায়। এই মনের পবিত্রতা এবং পরিচ্ছন্নতা এবং পরিশুদ্ধতা অর্জন করার জন্য যে এলেমের দরকার সেটা হচ্ছে ফিকহ জ্ঞান নয়, সেটা তাসাউফের জ্ঞান। এই জ্ঞানটা মক্তব, মাদ্রাসা, স্কুল, কলেজে শিক্ষা হয় না।
কোন মুহাদ্দিসের কাছে এটা শিক্ষা হবে না, মুহাদ্দিসিনের কাছে শিক্ষা হবে না, কোন মুফতি মুহাদ্দিসের কাছে শিক্ষা হবে না, কোন আল্লামার কাছে শিক্ষা হবে না, কোন মুফাসসিরিনের কাছে তো শিক্ষা হবে না। ও কোরআন শরীফের অনুবাদ করছে কিন্তু মিথ্যা বলে। কোরআন শরীফের অনুবাদ করছে হিংসা আছে, বিদ্বেষ আছে, অহংকার আছে। এটা সহজাত প্রবৃত্তি। যদি অস্বীকার করে মূর্খের স্বর্গে বাস করছে, এটা সহজাত প্রবৃত্তি, এটা সব মানুষের মধ্যে থাকবে। খায়ের এই সহজাত প্রবৃত্তির ব্যতিক্রম সাধন করবে যেটা, সেটা হচ্ছে বাতেনি ইলম, তাসাউফ, আধ্যাত্মিক। তাহলে প্রতিটি মানুষের জন্য, তাই গৌসে সাকালাইন মাওবে ওসমানী শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ দুনিয়ার মানুষ, শরিয়াতের ইলম শিক্ষা করা যেমন ফরজ, ফরজাইন, অনুরূপ ফরজাইন হচ্ছে ইলমে তাসাউফ শিক্ষা করা। শরিয়াত মারিফাত দুটি ইলম, নবী বললেন এক অপরের পরিপূরক। দেহের আধার যেমন জান,